রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه التوحيد أعوذ بالله من الشيطان الرجيم إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وعدا عليه حق في التوراة والإنجيل والقرآن ومن أوفى بعهده من الله فاستبشروا ببيعكم الذي بايعتم به وذلك هو الفوز العظيم. عن مقداد بن معدي كريب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم للشهيد عند الله 6 خصال يغفر له في أول دفعة ويرى مقعده من الجنة ويزر من عذاب القبر ويمن من الفضل الأكبر ويزول رأسه تاج الفقر ليكتم منها خير من الدنيا وفيها ويتزوج 72 زوجة من الحور العين ويشفع 70 من أقربائه رواه الترمذي. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم صنفان من أهل النار لم أراهما قوم معهم سيات كأذناب البقر يضربون بها الناس ونساء كاسيات عاريات ميلة مميلة رؤوسهن كأسنمة البخت الميلات لا يدخلون الجنة ولا يزيدون ريحها رواه مسلم. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا كان أمراكم خياركم وأغنياكم سماحكم وأموركم شورى بينكم فظهر الأرض خير لكم من بطنها وإذا كان أمراكم شراركم وأغنياكم بخلاكم وأموركم إلى نسائكم فبطن الأرض خير لكم من ظهرها رواه الترمذي. তানোর উপজেলার ঐতিহ্যবাহী গ্রাম সিন্ধুকায় তানোর গাইনপাড়া মোল্লাপাড়া গভীরপাড়া কুটিপাড়া গ্রামবাসীর উদ্যোগে আজকের এই ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি বিশিষ্ট ইসলামের চিন্তাবিদ শিক্ষাবিদ সদ্য ঘোষিত তানোর পৌরসভার জামাত কর্তৃক মনোনীত মেয়র পদপ্রার্থী জনাব মাওলানা মোহাম্মদ সিরাজুল ইসলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন উস্তাদকে ইসলামের জন্য কোরআনের জন্য জনগণের জন্য কবুল করে নিক, বলুন আমিন আল্লাহুম্মা আমিন। সম্মানিত সহসভাপতিবৃন্দ, মঞ্চ উপবিষ্ট আছেন তানোরের গৌরব, তানোর সরকারি ডিগ্রি কলেজের সম্মানিত অবসরপ্রাপ্ত অধ্যাপক জনাব অধ্যাপক আব্দুল সালাম স্যার, উপস্থিত রয়েছেন জনাব আলহাজ ইমাজউদ্দিন মণ্ডল, জনাব মাওলানা মনিরুল ইসলাম
আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে কোরআনের জন্য ইসলামের জন্য কবুল করে নিক, বলুন আমিন। গতকালকের সভাপতি ছিলেন যিনি ইসলাহিয়া মাদ্রাসার সম্মানিত সুপার বিশিষ্ট ইসলামের চিন্তাবিদ শিক্ষাবিদ জনাব মাওলানা মকসেদ আলী ভাই, সম্মানিত সহসভাপতিবৃন্দ জনাব এস.এম. আরজান আলী মাস্টার, জনাব মাওলানা মোহাম্মদ ইসরাইল হোসেন, জনাব আলহাজ আলাউদ্দিন মণ্ডল, আল্লাহ সকলকে কবুল করে নিক, আবার বলুন আমিন। তানোর গোদাগাড়ির কৃতি সন্তান, আন্তর্জাতিক পর্যায়ের বিশিষ্ট ইসলামিক স্কলার, আমাদের গৌরব, আগামী দিনের উজ্জ্বল ভবিষ্যৎ, বাংলাদেশের জাতীয় সংসদে যিনি সর্বপ্রথম বিল উত্থাপন করে সংসদ চলাকালীন সময়ে আজান এবং নামাজের বিরতির বিল পাশ করেছিলেন, আমাদের সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, আজকের এই প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি জনাব অধ্যাপক মুজিবুর রহমান, সিনিয়র নায়েবে আমির, বাংলাদেশ জামাত ইসলামী। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই শায়েখকে, আমাদের ওস্তাদকে, আমাদের এই নেতাকে তানোর এবং গোদাগাড়ির আগামী দিনের খেদমতের জন্য, আগামী দিনের আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, এই স্লোগানকে সামনে রেখে আমরা যেন আমাদের এই নেতাকে দেখতে পাই, আল্লাহ যেন কবুল করে নেয় এমপি হিসাবে, বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ জনাব মাওলানা আলমগীর হোসেন, আমির, বাংলাদেশ জামাত ইসলামী তানোর উপজেলা শাখা, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, বিশিষ্ট ইসলামিক স্কলার। উপস্থিত রয়েছেন জনাব সেকান্দার আলী শাহ সিন্ধুকাই, জনাব আলহাজ সালাউদ্দিন বিশিষ্ট ব্যবসায়ী, জনাব আলহাজ মোহাম্মদ জালালউদ্দিন সমাজসেবক। আজকে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকার কথা, খুব অল্প সময়ের মধ্যেই চলে আসবেন রাজশাহীর গৌরব, গোদাগাড়ি উপজেলা শাখার সম্মানিত উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী, বাংলাদেশ জামাত ইসলামী রাজশাহী জেলা শাখার সম্মানিত আমির জনাব প্রফেসর আব্দুল খালেক। আর উপস্থিত থাকবেন আলহাজ মোহাম্মদ আব্দুর রহিম, বারবার নির্বাচিত তানোরের সাবেক সফল ভাইস চেয়ারম্যান, অধ্যাপক আবুল কালাম আজাদ, জনাব মোহাম্মদ আব্দুল সাত্তার সরকার। আল্লাহ সকল মেহমানকে কবুল করে নিক, আবারও বলুন আমিন। উলামে হজরত গতকালকে আপনাদের বক্তব্য দিয়ে ধন্য করেছেন হাফেজ কারি মাওলানা রায়হান কবির, মাওলানা শাহ হোসেন মোহাম্মদ বুলবুল, বগুড়ার গৌরব মুফতি মাওলানা বজলুর রশিদ মিয়া। আজকে একটু আগে বক্তব্য দিলেন খুব সুন্দর কণ্ঠে জনাব হাফেজ মাওলানা আলাউদ্দিন ভাই। আমার পরে বক্তব্য রাখবেন যিনি 10টা থেকে 10:15টার মধ্যে পৌঁছে যাবেন ইনশাআল্লাহ। আমার ভালোবাসার পাত্র, খুবই প্রিয় মানুষ, বিশিষ্ট ইসলামের চিন্তাবিদ, শিক্ষাবিদ, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কোরআন মুফতি মাওলানা আমির হামজা ভাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের জন্য, ইসলামের জন্য, জাতির জন্য প্রকৃত নায়েবে রাসূল হিসাবে এদেরকে কবুল করে নিক, বলুন আমিন। মঞ্চ উপবিষ্ট উলামে হযরত, সামনে উপবিষ্ট বাপজান ভাইজান, পর্দার অন্তরালের মা ও বোনেরা, প্রশংসা সবটুকু আল্লাহ পাক রব্বুল আলামিনের, যার অশেষ মেহেরবানিতে আজকে দূর দূরান্ত থেকে যে আল্লাহ এখানে আমাদের একত্রিত করেছেন, সেই মহান রবের দরবারে কালেমত শুকর আদায় করি। আমরা বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও তাসলিমাত বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নবীন, ইমামুল মুত্তাকিন, সাইয়্যিদুল কাওনাইন, শাফিউল মুজনিবিন, রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদানা নবিয়্যিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করে নিক, বলুন আমিন। সম্মানিত সুধী মণ্ডলী, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের 9 নম্বর সূরার 111, 112 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই সূরাটি সম্পর্কে আপনারা জানেন, 2টি নাম এই সূরার। একটি নাম হলো সূরাতুল বারাআত, আর একটি নাম হলো সূরাতুত তাওবা। বারাআত শব্দের অর্থ হচ্ছে সম্পর্ক ছিন্ন করা, আর তাওবা শব্দের অর্থ হচ্ছে ফিরে আসা, প্রত্যাবর্তন করা। সূরাটি সিরিয়াল 9,
অবতীর্ণ হয়েছে মদিনায়, কিন্তু আজকের পঠিতব্য আয়াত দুটি বিশ্বনবী হিজরতের প্রাককালে মক্কায় অবস্থানকালে অবতীর্ণ হয়েছিল। শাব্দিক অর্থ হলো আল্লাহ বলছেন, নিশ্চয় আমি মুমিনদের জান এবং মাল কিনে নিয়েছি জান্নাতের বিনিময়ে। সুতরাং তারা আল্লাহ রাস্তায় বের হয়ে সংগ্রাম করতে গিয়ে নিজেরা শহীদ হবে অথবা অন্যদেরকে নিহত করবে। এই ওয়াদা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন করেছি তাওরাত, ইনজিল এবং কোরআনুল কারীমের মধ্যে। আমার চাইতে বড় ওয়াদা পালনকারী আর কেউ হতে পারে না। হে রাসূল, যারা বায়াত গ্রহণ করলো আপনি তাদেরকে জান্নাতের শুভ সংবাদ দিন। আমি আল্লাহ পাক ও রব্বুল আলামিন তাদেরকে যে জান্নাতের ওয়াদা করলাম, এটাই হচ্ছে মহান বড় সাফল্য। এই হলো শাব্দিক অর্থ। এবার শানে নজরুলের দিকে একটু যাব। তার আগে তওবা কাকে বলে একটু দেখি। বুখারী জিলদে সানি 215 নম্বর পৃষ্ঠার পরে মূল ভয়লমে 13 লাইন পর হাদিসটি পাবেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা ফাইন্নী আতুবু ইলাইহি ফি কুল্লি ইয়াউমিন মিয়াতা মাররাতিন। রাহুল বুখারী। আয়েশা সিদ্দিকা বর্ণনা করছেন, বিশ্ব নবী বলেছেন, হে ঈমানদারগণ, তোমরা তাওবাতুন নাসুহা করো, অনুশোচনা তওবা করো আল্লাহর নিকটে। আমি নবী প্রতিদিন আল্লাহর কাছে 100 বারের বেশি তওবা করি। নবী করে কতবার? 100 বারের বেশি। আমরা কয়বার করি? হাদিসটি বুখারীর মধ্যে এসেছে। তওবা শব্দের অর্থ তাহলে ফিরে আসা, প্রত্যাবর্তন করা। একটা উদাহরণ দেব। তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে, হযরতে আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সাহাবী। ঘটনাক্রমে একদিন আল্লাহ রাসূলের একটি কথা তিনি মানুষকে বলে ফেলেছেন। নবী এটাতে মন খারাপ করেছিলেন। এশার সালাতের পূর্বে এসে নবীকে সালাম দিলেন, নবী সালামের জবাব দিলেন, কিন্তু মনটা খারাপ, তেমন ভালোভাবে তার সাথে কথা বললেন না। আবু লুবাবা খুব হতাশ হয়ে গেলেন। সালাতের আজান হলো। এশার সালাত আদায়ের পর বিশ্ব নবীর পিছনে জামাতের সালাত আদায় করে নবীকে আবার সালাম দিলেন। নবী সালাম নিলেন বটে, কিন্তু তার সাথে ভালোভাবে কথা বললেন না। আবু লুবাবা কনফার্ম হয়ে গেলেন বিশ্ব নবী তার প্রতি মন খারাপ করেছে। তিনি দৌড় দিয়ে বাড়িতে চলে গেলেন। বাড়িতে গিয়ে স্ত্রীকে ডাক দিয়ে বলছে, প্রাণের স্ত্রী, আমাকে একটা রশি দাও, একটা দড়ি দাও, এই রশি দিয়ে আমি মসজিদে নববীতে চলে যাব। স্ত্রী বলছে, তুমি রশি কি করবে? সারাদিন বিশ্ব নবীর পিছনে ছিলে, দিনের কাজ করেছো, ইসলামী আন্দোলনের পথে থেকেছ, বাড়িতে এসেছো রাত্রিবেলায়, একটু খাবার গ্রহণ করো, একটু বিশ্রাম গ্রহণ করো, রশি নিয়ে কি তুমি আত্মহত্যা করবে নাকি? আবু লুবাবা বলছে, কি বলো তুমি? আমি নবীর সাহাবী, আত্মহত্যা করব কেন? ছোট্ট একটা ভুলের কারণে নবী আমার প্রতি মন খারাপ করেছে। আমার তওবা আল্লাহর দরবারে এখনো কবুল হয় নাই। আমাকে রশি দাও, মসজিদে নববীতে চলে যাব, একটা পিলারের সাথে নিজেকে বেঁধে ফেলবো। যারা হাজী সাহেব আছেন তারা দেখেছেন, এখনো পিলারটি সিম্বল হিসাবে, চিহ্ন হিসাবে মসজিদে নববীর মাঝখানে পিলারটি এখনো রেখে দেওয়া আছে এবং সেখানে লেখা আছে, উস্তুয়াতি লি আবি লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেকে পিলারের সাথে শক্ত করে বেঁধে ফেললেন আর বাড়িতে বলে রেখেছেন, নামাজের আজান হলে ছোট্ট কন্যাটা যেন আমার বাঁধন খুলে দেয়, আমি সালাত আদায়ের পর আবার নিজেকে বেঁধে ফেলবো। এইভাবে 3 দিন 3 রাত্রি অতিবাহিত হলো। আবু লুবাবার চোখের পানিতে মসজিদে নববীর জায়নামাজ ভেজে গেল, কিন্তু আবু লুবাবার তওবা আল্লাহর দরবারে কবুল হলো না। আবু লুবাবা আল্লাহর কাছে কাঁদেন আর তওবা করেন। এমনি করতে করতে 10 দিন অতিবাহিত হয়ে গেল। আবু লুবাবার চোখ দুটো বসে গেছে, চামড়াগুলি হাড্ডির সাথে লেগে গেছে, শরীর ফ্যাকাশে হয়ে গেছে। আল্লাহর দরবারে তওবা কবুল হয় নাই। কাঁদতে আছেন 1 দিন 2 দিন 10 দিন করতে করতে 20 দিন কেটে গেল, 30 দিন কেটে গেল,
কোনোভাবেই তওবা কবুল হয় না। 40 দিন পর আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ছোট্ট কন্যাটি সহ স্ত্রী পুত্র সব চলে এসেছে। ডাক দিয়ে বলে, স্ত্রী বলে, প্রাণের স্বামী, তুমি তাকে দেখো, তোমার 5 বছরের শিশু কন্যা তোমার সামনে, একদিন 2 দিন নয় 40 দিন যাবত তুমি বাড়িতে নাই। এমন কথা বলতেই ছোট্ট শিশু কন্যাটি কান্নাকাটি শুরু করে দিল। ডাক দিয়ে বলে, আব্বু 40 দিন যাবত আপনি বাড়িতে নাই, কেউ আমাকে বাজার করে দেয় নাই, কেউ খেলনা কিনে দেয়নি, কেউ আমাকে কোনো প্রকার খাবার দেয়নি, কেউ জামা কাপড় কিনে দেয়নি। এমন কি অপরাধ করেছি 40 দিন যাবত আপনি আমাকে দূরে রেখেছেন? ও প্রাণের আব্বু, আমাকে কি আপনি ভালোবাসেন না? বিশ্বনবীর সাহাবী হযরতে আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, আমার কন্যা, কলিজার টুকরা, তোমাকে আমি অনেক ভালোবাসি, তুমি আমার কলিজার ঠাঁই পেয়েছ, তুমি আমার কলিজার টুকরা, সন্দেহ নাই। তবে বিশ্বনবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। কোনো ব্যক্তি পূর্ণ মুমিন হতে চাইলে ওই ব্যক্তির কাছে পৃথিবীর, তার সন্তান সন্ততি, তার স্ত্রী পুত্র পরিজন, পৃথিবীর সমস্ত আত্মীয় স্বজন, এমনকি গোটা বিশ্ববাসীর চাইতে আমি নবী যতক্ষণ পর্যন্ত প্রিয়পাত্র হতে না পারবো ততক্ষণ পর্যন্ত সে পূর্ণ মুমিন হবে না। ও কলিজার টুকরা, তোমাকে আমি অনেক ভালোবাসি, কিন্তু তোমার চাইতে আমি বিশ্ব নবীকে বেশি ভালোবাসি। একদিন 2 দিন নয় 40 দিন যাবত তোমাকে দূরে রেখেছি। আমার নবী, আল্লাহর নবী আমার কাছে আসেন নাই, বাঁধন খুলে দেয় নাই। কলিজার টুকরা, আমি যদি মৃত্যুবরণ করি তবুও তো বাঁধন খুলতে দিব না নবী ছাড়া। তোমাকে যা ভালোবাসি তার চাইতে 1000 গুণ আমি নবীকে বেশি ভালোবাসি। আশ্চর্য হয়ে গেলেন স্ত্রী পুত্র পরিজন, সবগুলো বাড়িতে ফিরে চলে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর সাহাবী কাঁদতে আছেন, কাঁদতে কাঁদতে 49 দিন গত হলো। আগামীকাল 50তম দিন রাত্রিবেলায় 2 হাত তুলে আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ এমন কি অপরাধ করেছি আমি, ছোট্ট একটা কথা তো মানুষকে বলে ফেলেছি, এমন একটা অপরাধ করেছে, একটা কথা মানুষকে বলে ফেলেছি, এর জন্য 1 দিন 2 দিন নয় 49 দিন এবং 49 রাত পর্যন্ত কান্নাকাটি করলাম। আগামীকালকে 50 দিন পরে যাবে, এমন কি অপরাধ, আপনি কেন আমার তওবা কবুল করেন না? আমি তো মারা যাব, চোখগুলো আমার ভিতরে বসে চলে গেছে, চামড়াগুলো হাড্ডির সাথে লেগে গেছে, শরীর ফ্যাকাশে হয়ে গেছে, শরীরে কোনো শক্তি নাই, জোরে কথা বলতে পারছি না, জোরে কান্নাকাটি করতে পারছি না। ও আমার রব, আপনি কি আমার পাপ মাফ করবেন না? আমার তওবা আপনার আরশ মুবারকে কবুল হবে না? এমনি করে কাঁদতে আসেন। ফজরের আজান হলো, বাঁধন খুলে দেওয়া হয়েছে, ফজরের সালাত আদায় করে আবার নিজেকে বেঁধে ফেলেছেন। হযরত আবু লুবাবা তাকে দেখেন অন্ধকার আছে, কে যেন আস্তে আস্তে করতে করতে হাঁটি হাঁটি পা পা করে 1 ধাপ 2 ধাপ করে কাছে চলে আসলো। বাঁধনটা খুলে দিয়ে হযরতে আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বুকের সাথে জড়িয়ে ধরল। আবু লুবাবা বলছে, কে গো তুমি? যুবক চিনলাম না, 1 দিন 2 দিন নাই, ছোট্ট একটা পাপ করার কারণে 50 দিন যাবত কান্নাকাটি করলাম, আমার তো আল্লাহর দরবারে কবুল হয় নাই, বিশ্ব নবী ছাড়া কাউকে তো বাঁধন খুলতে দিব না, কেন তুমি বাঁধন খুলে দিয়েছ? এমন মুহূর্তে যেই লোকটি তাকে বুকে জড়িয়ে ধরেছিল ওই লোকটি কাঁদতে কাঁদতে বলছে, আবু লুবাবা চিন্তার কোনো কারণ নাই, উহুদের ময়দানে দান মোবারক শহীদ হন হবে, বদরের ময়দানে হেলমেট ভেঙে মাথার মধ্যে ঢুকে যাও নবী, যেই নবীর জন্য 1 দিন 2 দিন নয় 50 দিন যাবত তুমি কান্নাকাটি করছো, যেই নবীর জন্য স্ত্রী পুত্র পরিজন ত্যাগ করেছো, যেই নবীর জন্য তোমার শরীরটা শুকিয়ে ফেলেছো, তাইফের ময়দানে রক্ত ঝরা নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নিজেই। আবু লুবাবা, আজকে রাতের বেলা আল্লাহর দরবারে তুমি এমন কিভাবে তওবা করেছো জানি না, জিবরিল আমিন এসে এখনই আমার কাছে দাঁড়িয়ে বলে দিল, এমন ভাবে তোমার তওবা আল্লাহর আরশ মুবারকে কবুল হয়ে গেছে। আজকে এই মুহূর্তে পৃথিবীর সকলের তওবাগুলি যদি দাঁড়িয়ে 1 পাল্লায় দেওয়া হয় আর আল্লাহ আর 1 পাল্লায় যদি তোমার তওবা দেওয়া হয়, জিবরিল বলে দিলেন আজকের এই ময়দানে হযরতে আবু লুবাবার তওবার পাল্লাটাই ভারী হয়ে যাবে। এর নাম তওবা। এর নাম কি? তওবা। আমরা কিভাবে তওবা করতে জানি?
কথা বলুন, আমরা কি এভাবে তওবা করতে পারি? অতীত পাপের জন্য আমাদেরকে এইভাবে তওবা করতে হবে। তওবার ইতিহাস হলো আমরা ভুল করতে পারি, ক্ষমা করবেন আল্লাহ। চাইবো কার কাছে? ক্ষমা আল্লাহর কাছে। আল্লাহ তওবা কবুল করবেন। কাদের তওবা আল্লাহ কবুল করবেন? কাদের তওবা আল্লাহ কবুল করবেন? ওই সকল ব্যক্তিদের তওবা আল্লাহ কবুল করবেন। 3 ব্যক্তিদের দোয়া আল্লাহর দরবারে বিদ্যুৎ বেগে কবুল হয়ে যায়। তার মধ্যে একজন হলো, আসসালামু আলাইকুম, তার মধ্যে একজন হলো ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ শাসক। কে ন্যায়পরায়ণ শাসক? কান লাগান। হযরতে সাঈদ বিন আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হিমসের গভর্নর ছিলেন। হিমস প্রদেশে যাকে গভর্নর বানানো হয়, ওই দেশের প্রজারা তার বিরুদ্ধেই কিছুদিন পরে বিদ্রোহ ঘোষণা করে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব চিন্তা ভাবনা করে হিমসের সবচেয়ে একজন নম্র ভদ্র সাহাবীকে দায়িত্ব দিলেন। নাম হলো হযরতে সাঈদ বিন আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনাকে দায়িত্ব দিয়ে পাঠিয়ে দেওয়া হলো। কিছুদিন পর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি লিখলেন, এই হিমস প্রদেশে 100টা দরিদ্র লোকের তালিকা করে দাও, বাইতুল মাল থেকে তাদের সহযোগিতা করা হবে। তালিকা করা হলো। তালিকা করা হলো 100 জনের। 100 জনের তালিকা হযরত ওমরের কাছে পাঠানো হলো। 1 নম্বর তালিকায় 1 নম্বরে যার নাম, সে হচ্ছে ওই দেশের গভর্নর হযরতে সাঈদ বিন আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু। আশ্চর্য হলেন লোক। হযরত ওমর বলছে, যাও ফেরত নিয়ে যাও, মাত্র 10 জন গরিব মানুষের তালিকা নিয়ে এসে দাও। সপ্তাহখানেক জুড়ে আবার তালিকা করা হলো। 1 সপ্তাহ পর্যন্ত তালিকা করার পর ওখান থেকে ব্যাক করে নিয়ে আসা হলো। 10 জনের তালিকায় 1 নম্বর দরিদ্র মানুষ ওই দেশের যিনি, তিনি হচ্ছেন তৎকালীন গভর্নর হযরতে সাঈদ বিন আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর আশ্চর্য, এ কোন কথা? একটা দেশের গভর্নর, একটা দেশের প্রেসিডেন্ট, ওই দেশের সবচেয়ে গরিব মানুষ, এটা কেমন করে হয়? আবার বলে পাঠালেন দূতকে, যাও সবচেয়ে একজন গরিব মানুষের তালিকা করবে। গোটা হিমস প্রদেশের মধ্যে একটা গরিব মানুষকে দেখতে চাই, সে কে? নিয়ে চলে যাওয়া হলো। আবার দূত সেখানে গেলেন। 2 সপ্তাহ পর্যন্ত সময় দেওয়া হলো। 2 সপ্তাহ পর্যন্ত ঘুরে ফিরে তালিকা তৈরি করা হলো একজন ব্যক্তির, যিনি তালিকায় নাম উঠলেন। ওই ব্যক্তিটার নাম হচ্ছে হযরতে সাঈদ বিন আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু, তৎকালীন ওই দেশের গভর্নর। সুবহানাল্লাহ বলবেন না? এরকম নেতা আছে? কথা বলেন, এরকম নেতা আছে? কান লাগান। কেমন নেতা করব, কেমন নেতা করা উচিত? জান মাল যারা আল্লাহর রাস্তায় দিবে আর আল্লাহ জান্নাত টার্গেট, জান্নাতে যাওয়ার চেষ্টা করবে, ওই নেতাদের বৈশিষ্ট্য কেমন দেখেন। একজন গরিব মানুষের তালিকায় যার নাম, তিনি হচ্ছেন ওই দেশের গভর্নর হযরতে সাঈদ বিন আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ নবীর সাহাবী হযরতে সাঈদ বিন আমেরের আমল দেখে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্য হলেন। এ কোন কথা? বাইতুল মালের চাবি নিয়ে বাইতুল মাল রক্ষককে বললেন, 1টি 2টি নয়, 1000 স্বর্ণ মুদ্রা একটি ব্যাগের মধ্যে ভরো। টিসিবি নিয়ে গন্ডগোল, কাবিখানে গন্ডগোল, কাবিটা নিয়ে গন্ডগোল, না প্রতিষ্ঠানের বিল্ডিং দেওয়ার টাকা ভাগাভাগি নিয়ে গন্ডগোল। দেখেন নেতা কেমন হতে হবে। হযরতে সাঈদ বিন আমের রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তৎকালীন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন 1000 স্বর্ণ মুদ্রা একটি ব্যাগের মধ্যে ভরে ব্যাগটার মুখ বন্ধ করে পাঠিয়ে দিলেন সেই হিমস শহরে। চলে গেল। আসর সালাত আদায় করলেন ওই দূত। আসর সালাতের পর হিমসের গভর্নরের হাতে ব্যাগটি তুলে দিয়ে বললেন, এটা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক আপনাকে দিয়েছেন। আপনি নাকি এই দেশের মধ্যে সবচেয়ে গরিব মানুষ, আপনি একজন গভর্নর, এই দেশের শাসনকর্তা, এত গরিব থাকা যাবে না, এটা আপনাকে উপঢৌকন দেওয়া হয়েছে, হাদিয়া দেওয়া হয়েছে, আপনি বাড়িতে নিয়ে চলে যান। হযরতে সাঈদ বিন আমের ব্যাগটা বাড়িতে নিয়ে গিয়েই স্ত্রীকে জড়িয়ে ধরে বলছেন, প্রাণের স্ত্রী, আজকে আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, আমি জাহান্নামের মধ্যে ডুবে যাচ্ছি, এখনই যদি মারা যায় আমি জাহান্নামী হয়ে যাব। বলে কেন?
বলে বিশ্ব নবী যেদিন ইন্তেকাল করেছিলেন, ওয়ালা দিনারান ওয়ালা দিরহামান, তার বাড়িতে কোনো দিনারও ছিল না, কোনো দিরহামও ছিল না, অথচ হযরত ওমর ফারুক আমাকে 1000 স্বর্ণ মুদ্রায় ব্যাগের মধ্যে দিয়েছেন, তুমি জাহান্নামের আগুন থেকে আমাকে বাঁচাও। মাগরিবের পূর্বেই সমস্ত এই দিনারগুলি, স্বর্ণ মুদ্রাগুলি সব প্রতিবেশীর মধ্যে বন্টন করে দিয়ে এসে মাগরিবের সালাত আদায় করবে, তাছাড়া আমি হযরতে সাইদ বিন আমের আমি স্থির থাকতে পারবো না। নেতা কাকে বলে? নিয়ে চলে গেলেন আসর সালাতের পর থেকে নিয়ে মাগরিবের পূর্বে স্ত্রী 1000 স্বর্ণ মুদ্রা সবগুলো বন্টন করে দিয়ে এসে স্বামীকে সালাম দিলেন। সাইদ বিন আমের 2 রাকাত শুকরানা সালাত আদায় করে মাগরিবের আজান হলো, মাগরিবের ইমামতি করলেন আর আল্লাহর কাছে তিনি শুকরিয়া জ্ঞাপন করলেন। বলুন আলহামদুলিল্লাহ। খবর পৌঁছে গেছে আমিরুল মুমিনের কাছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই বলছেন আমি ওই প্রদেশে যাব। ওমর ফারুক নিজে চলে আসলেন, সমস্ত প্রজাদের ডেকে নিয়ে বলছেন, এই শোনো, তোমরা তো বারবার তোমাদের শাসনকর্তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করো, এবার এমন একজন ব্যক্তিকে দিয়েছি যার কোনো বাড়িও নাই, ঘরও নাই, গাড়িও নাই, টাকা পয়সা তেমন নাই, সবচেয়ে দরিদ্র একজন ব্যক্তি, একজন নম্র ভদ্র মানুষ, এর বিরুদ্ধে কি তোমাদের কোনো অভিযোগ আছে? কয়েকজন লোক হাত উঁচু করলো, করে বলছে আছে। কয়টা? বলে 4টা। বলো। 1 নম্বর অভিযোগ হলো আমাদের এই শাসনকর্তা অনেক ভালো, তবে সকালবেলা কোনোদিন নাস্তার পূর্বে বাড়ি থেকে বের হয় না। 2 নম্বর অভিযোগ, সপ্তাহে 1 দিন 1 বেলা বাড়ি থেকে বের হয় না। 3 নম্বরের অভিযোগ, আমাদের এই নেতা, আমাদের এই শাসনকর্তা খুব ভালো, তবে ওনার সমস্যা হলো রাত্রিবেলায় এশার সালাতের পর কারোর সাথে কথা বলেন না, বাড়ি থেকে বের হয় না। 4 নম্বর অভিযোগ, উনি কথা বলতে বলতে, ভাষণ দিতে দিতে, খুতবা দিতে দিতে অনেক সময় সেন্সলেস হয়ে যায়। এই 4টা গুরুতর অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে। ওমর ফারুক রাগান্বিত হয়ে গেলেন। এ কোন কথা? যার আমল হলো 1000 স্বর্ণ মুদ্রা মানুষের মধ্যে বন্টন করে দেয়, তার একটি অভিযোগ। তাকে ডাকা হলো, জিজ্ঞেস করা হচ্ছে, বলো। বলছে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি আমাকে এই দেশের গভর্নর করে পাঠিয়েছেন, আমার টার্গেট হলো আমার জান মাল আমি আল্লাহ রাস্তায় দেব, আল্লাহ জান্নাত আমি ক্রয় করব, এই টার্গেট নিয়ে, মিশন নিয়ে সামনের দিকে আমি এগিয়ে যাচ্ছি। তবে যে 4টা বিষয় অভিযোগ করেছে 4টাই সত্য, কিন্তু এটা বলা যাবে না, এগুলো আমার ব্যক্তিগত আমল। হযরত ওমর বলছে বলতেই হবে। সাইদ বিন আমের এবার বলছেন, সংক্ষেপে বলছি, সাইদ বিন আমের এবার বললেন, 1 নম্বর আমার বিরুদ্ধে যে অভিযোগ, আমি কোনোদিন সকালবেলা নাস্তা করার পূর্বে বাড়ি থেকে বের হই না। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, অভিযোগ সত্য বটে। তো ভালো করে শুনুন, আমি হলাম এই প্রদেশের গভর্নর, আমি নিজেই মসজিদে সালাতের ইমামতি, ফজরের ইমামতি করি। ইমামতি করার পর কোরআন তেলাওয়াতের পর বাড়িতে চলে আসি। বাড়িতে সেই স্ত্রীকে নিয়ে জব অথবা গমের আটা বের করি, 2 জনে মিলে আটা পানি দিয়ে খামির করি, রুটিগুলি সুন্দর করে বানাই, বাচ্চাদেরকে একসাথে খাই, বাড়িঘর পরিষ্কার করি। যতটুক সময় এগুলো করতে ব্যয় হয় ততটুক সময় পর্যন্ত আমি বাড়ি থেকে বের হতে পারি না। আমি দেশের শাসনকর্তা হওয়ার পর আমার ব্যক্তিগত কোনো সহকারী নাই, আমার কোনো পিএস নাই, আমার কোনো খাদেম নাই। আমরা কি দেখেছি? এমপি তো দূরের কথা, উপজেলা চেয়ারম্যান তো দূরের কথা, ইউনিয়ন চেয়ারম্যান তো দূরের কথা, একজন কাউন্সিলরেরও হয়ে গেছিল পিএস। মিথ্যা বললাম নাকি? কথা বলেন না, মিথ্যা বললাম? কি অবস্থা! ইউনিয়নের চেয়ারম্যান হলে ওর আবার কার ছাড়া চলে না। হযরতে সাইদ বিন আমের বলছেন আমার কোনো খাদেম নাই, আমি নিজেই সব কাজ করি। এই বক্তব্য শোনার পর হাজার হাজার দর্শক দাঁড়িয়েছিলেন। ওরা হযরত ওমর ফারুককে ডাক দিয়ে বলেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, যেই দেশের শাসনকর্তার কোনো পিএস নাই, খাদেম নাই, আমরা তার বিরুদ্ধে যে অভিযোগ করেছিলাম উদ্ধ করে নিলাম, এরকম লোকের বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নাই। 2 নম্বরের অভিযোগ হলো, হযরতে সাইদ বিন আমের বলছেন আমার বিরুদ্ধে 2 নম্বরের যে অভিযোগ, আমি প্রতি সপ্তাহে 1 দিন করে বাড়ি থেকে 1 বেলা বের হয় না। ওগো আল্লাহ নবী সাহাবী, ওয়াল্লাহি ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আল্লাহর শপথ যার হাতে আমার প্রাণ, আপনি আমার গায়ে যে জামা দেখতে পাচ্ছেন, পরনে যে পাজামা দেখতে পাচ্ছেন, একটি মাত্র পাজামা আর জুব্বাটাই আমার সম্বল।
একদিন 2 দিন করতে করতে 1 সপ্তাহ পর্যন্ত আমি এটা পড়ি। যখন ময়লা হয়ে যাওয়ার পরা যায় না, 1 সপ্তাহ পর সুন্দর করে আমি বাড়িতে এগুলো খুলে একটা চাদর দিয়ে নিজেকে আবৃত করি। যতক্ষণ পর্যন্ত আমার রৌদ্রে দিয়ে শুকাতে সময় ব্যয় হয়, ততক্ষণ পর্যন্ত আমি জনগণের খেদমতে বের হতে পারি না। ওগো আমিরুল মুমিনিন, এটা যদি আমার দোষ হয়, যা শাস্তি দিবেন আমি মেনে নেব। উমার কথা বলার পূর্বেই হাজার হাজার দর্শক দাঁড়িয়ে গিয়ে বলছে, ওগো আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, যেই দেশের প্রেসিডেন্টের একটা মাত্র পাজামার পাঞ্জাবি, ওই ব্যক্তির বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নাই। 3 নম্বরের অভিযোগ, রাত্রিবেলায় আমি বের হই না। ওগো আল্লাহর নবীর সাহাবী, আপনি তো পড়েছেন, আমিও পড়েছি সূরা বানী ইসরাইল, ফাতাহাজ্জাব বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। পৃথিবীর সমস্ত মানুষকে আমি অনার করে সম্মান করি, আমার দেশের সকল প্রজাকে আমি সুন্দরভাবে সেবা করার চেষ্টা করি বটে, কিন্তু আমি মনে করি দিনের বেলাটা আমি প্রজাদের জন্য দেব, আর রাতের বেলা আমি আমার রবের জন্য ফিক্সড করে রেখেছি। এশার সালাত আদায় করার পর একটু দুমুঠো খাবার খাই, দরজাটা বন্ধ করে দে, যাই নামাজ বিছে আমি সারা রাত্রি আমার রবের সাথে সাক্ষাৎ শুরু করে দিই। ওগো আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, এটা যদি আমার দোষ হয় আপনি বিচার করুন। ওমার কোনো কথা বলার পূর্বেই চতুর্দিকে হাজার হাজার প্রজা সব দাঁড়িয়ে গেল, ডাক দে বলে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, যেই নেতার বিরুদ্ধে আমরা 3 নম্বরে অভিযোগ দিয়েছিলাম, রাতের বেলা আমাদের সাথে কথা বলে না, যেই নেতা, যেই শাসক সারা রাত্রি জেগে জেগে আল্লাহর ইবাদত করে, তাহাজ্জুদ গুজার করে, ওই ব্যক্তির বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নাই। 4 নম্বরের অভিযোগ, হযরত সাইদ বিন আমির বলছেন, ও আল্লাহর নবীর সাহাবী আমিরুল মুমিনিন, 4 নম্বর অভিযোগ আমার বিরুদ্ধে, আমি নাকি খুতবা দিতে দিতে, ভাষণ দিতে দিতে বেহুঁশ পড়ে যাই। আমি নিজ ইচ্ছাই কোনোদিন এটি করি নাই। যখন আমি কথা বলতে শুরু করি, চেয়ারে বসে যখন কথা বলি, তখন আমার মনে হয় চোখের সামনে ভেসে আসে হযরতে খাব্বাবের কথা, ভেসে আসে হযরতে খুবাবের কথা, ভেসে আসে হযরতে বেলালের কথা, ভেসে আসে হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা, যে ইসলামের জন্য জীবন দিল সুমাইয়া, যে ইসলামের জন্য জীবন দিল হযরতে হানজালা। বাসর ঘরে থাকার প্রয়োজন হয় নাই, সময় পাই নাই, যেই ইসলামের জন্য হযরতে সাদ সালবি জীবন দিল, ওই কথাগুলি যখন আমার চোখের সামনে ভেসে আসে, আমি সাইদ বিন আমির নিজেকে স্থির রাখতে পারি না, আমি তখন বেহুশ হয়ে পড়ে যাই। চতুর্দিকে হাজার হাজার জনতা তাকবীর ধ্বনি দিয়ে বলছে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, যেই 4টে অভিযোগ করেছিলাম আমাদের এখন অভিযোগ নাই, সবগুলো উইথড্র করে নিলাম। যতদিন আমাদের এই নেতা জীবিত থাকবে ততদিন পর্যন্ত হযরতে সাইদ বিন আমির এই দেশের প্রেসিডেন্ট থেকে গেছেন। আমরা কি এরকম চাই? কারা কারা এরকম নেতা দেখতে চাই, যারা জান মাল আল্লাহর রাস্তায় কোরবান করার জন্য প্রস্তুত? কারা কারা দেখতে চাই? তো হাত তুলে আল্লাহকে সাক্ষী করে দেখাই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা স্বাগতম। লিল্লাহি তাকবীর। হাত নামান। প্রধান বক্তা চলে এসছে না? সম্মানিত সুধী মণ্ডলী, তাহলে নেতা হতে হবে এমন, যিনি যেমন ভাবে প্রজার কাজ করবেন, ঠিক তেমনি ভাবে আল্লাহর সাথে সম্পর্ক রাখবেন। আয়াতের শানে নজুল একটা শুনুন, কান লাগান। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লিল্লাহি তাকবীর, প্রধান বক্তার আগমন, আমির হামজা ভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগতম, লাল গোলাপ শুভেচ্ছা। লিল্লাহি তাকবীর। সম্মানিত সুধী মণ্ডলী, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ আচ্ছা, সম্মানিত সুধী মণ্ডলী, যেহেতু প্রধান মেহমান চলে এসেছেন,
আমি তো এলাকার মানুষই বলা যায়, প্রায় তো আমার আলোচনা শুনেই থাকেন। আমি আমার আলোচনা দীর্ঘায়িত করব না, শুধু এতটুক পরিমাণ আমি আপনাদের সামনে উল্লেখ করতে চাই। জান মাল যারা আল্লাহর রাস্তায় কোরবান করতে চান, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের একটা দুইটা নয় 6টা স্পেশাল পুরস্কার দেন। কয়টা? عن مقداد بن معدي كريب رضي الله تعالى قال قال رسول الله صلى الله عليه وسلم للشهيد عند الله 6 خصال يغفر له في اول دافع ويرى مقعده من الجنه ويزر من عذاب القبر ويمن من الفضل الاكبر ويزال راس التاج البقر ليقط منها خير من الدنيا ما فيها ويتزوج سنتين وسبعين جوزة من الحور العين رواه الترمذي وابن ماجه। হযরতে মিকদাদ বিন মাদি কারিব বর্ণনা করছেন, তিনি বলেন বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা তাদের জান মাল আল্লাহর রাস্তায় কোরবান করে দিয়ে শহীদ হয়ে যায়, আল্লাহ স্পেশাল 6টা পুরস্কার দেন। 1 নম্বর হলো ইগফার লাহু ফি আউয়ালি দাফা, ওই ব্যক্তি পুলিশের গুলি লাগার পূর্বেই জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেন। 2 ওয়াইরা মাকাদাহু মিনাল জান্নাত, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ছবিগুলো তাকে দেখায় দেন মৃত্যুর পূর্বেই। ওয়াইযারা মিন আযাবিল কবর, আল্লাহ রাব্বুল আলামিন কবরে আযাব তার মাফ করে দেন। ওয়ায়ামানা মিনাল ফাজল আকবার, বড় বড় বিপদগুলি দূর করে দেন। ওয়াইজালা রাসি তাজুল বেকারুল ইয়াকুত মিনহা খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা, আল্লাহ রাসূল বলেছেন ওই ব্যক্তির কিয়ামতের ময়দানে এমন একটা তাজ, এমন একটা টুপি তার মাথায় দিয়ে দেওয়া হবে যেই টুপির মর্যাদা আসমান জমিনের চাইতেও বেশি। ওয়ায়াতা জাওয়াজু সিনতাইনা সাবিনা জাওজাতা মিনাল হুলির ইন, 5 নম্বর মর্যাদা হলো বিশ্বনবী বলেছেন 72 জন হুর তাকে দেওয়া হবে 6। ওয়ায়াশফাউ 70 মিন আকরাবাইহি, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জান্নাতের মধ্যে তাকে এমন একটা স্পেশাল পাওয়ার দিবেন, 70 জন জাহান্নামী ব্যক্তিকে তিনি সুপারিশ করে জান্নাতে নিয়ে চলে যাবেন। আমরা আমাদের জান মাল আল্লাহর রাস্তায় কোরবান করি, আমরা এই 6টা পুরস্কার পেতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করে নিন, বলুন আমিন। সম্মানিত সুধী মণ্ডলী, সব শেষে আমি আপনাদের অনুরোধ করব, আজকের আলোচনার বিষয় ছিল ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাত, নিশ্চয় মুমিনরা তাদের জান মাল আল্লাহর কাছে বিক্রি করবে, আল্লাহ দিবে জান্নাত। স্থানটা কোথায়? ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আমি জানমাল বিক্রি করব, হাটটা কোথায়? হাটের নাম হচ্ছে ইসলামী আন্দোলন, জিহাদের ময়দান, ওখানে যাব আর জানমাল দিয়ে দিব, আল্লাহ আমাকে জান্নাত দিবেন। এই জানমাল আল্লাহ রাস্তায় দিয়ে অর্থাৎ ইসলামী আন্দোলন করি আমরা আল্লাহর জান্নাতের মেহমান হতে চাই। আগামী দিনের বাংলাদেশকে কোরআনের বাংলাদেশে পরিণত করতে চাই, আগামী দিনে বাংলাদেশকে ইসলামের বাংলাদেশে পরিণত করতে চাই, আগামী দিনে আল্লাহর আইন এবং সৎ লোকের শাসন চাই। আল্লাহ কবুল করে, বলুন আমিন। কর্তৃপক্ষের পক্ষ থেকে বলা হয়েছে আপনাদের স্বেচ্ছাসেবক যাবে নাকি এখন পরে? আচ্ছা, তাহলে আমি আপনাদের সকলকে অনুরোধ জানিয়ে যে আজকের আমরা সুশৃঙ্খলভাবে মুফতি আমির হামজা ভাইয়ের আলোচনা শুনবো। লাস্টে হলো এই প্রোগ্রামের জন্য আমরা সার্বিকভাবে আর্থিক সহযোগিতা করবো ইনশাল্লাহ। এই আহ্বান জানিয়ে সকলে সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমার আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। মাহমুদ ভাই।